তো অনেক দিন তো বসে বসে খেলাম, এখন তো সংসারের এই কাজগুলোতে হাত দিতেই হবে। তো কেন বলছি বন্ধুরা এই কথাটা? তো এই যে চাল ঝাড়ার কথা বলছি। তো এই যে বাড়ি যাওয়ার আগে মানে বাড়িতে যখন আমি গিয়েছিলাম বাবার বাড়িতে, তখন তো তোমরা দেখেছিলেই, তখন কিন্তু আমি ১ বস্তা চাল ঝেড়ে রেখে গিয়েছিলাম। তো আমার ১ বস্তা চাল ঝাড়া হয়ে গেলে তারপরের কিন্তু আরেক বস্তা চাল ঝাড়ার পালা আমার জায়ের। তো জায়ের চালটাও কিন্তু এ বাড়ি থেকে এসে দেখি মানে আমি যেটা ঝেড়ে রেখে গিয়েছিলাম সেটা মানে আমি আস্তে আস্তে শেষ হয়ে গেছে। তারপরে আরেক বস্তা চাল আমার যা ঝেড়ে রেখেছিল, তো সেটাও এখন শেষ হয়ে গেছে। এখন তো আবার আমার পালা চলে এসেছে, তো এখন তো সেটা করতেই হবে। আর জয়েন্ট সংসারের না নিয়ম কিন্তু এটাই, একবার একজনে এক কাজটা করলে সেই কাজটা পরের বার কিন্তু তোমাকে করতে হবে। তো এভাবেই কিন্তু করে জয়েন্ট সংসারের কাজগুলো। আর আমি জয়েন্ট সংসারে আছি ১৩ বছর হয়ে গেল বন্ধুরা। তো ১৩ বছর থেকে জয়েন্ট সংসারে কিভাবে আছি, কিভাবে কাজ করছি, সেগুলাই তোমাদের সাথে কিন্তু এই যে এখন আস্তে আস্তে তুলে ধরছি। আর ১৩ বছর আগে তো আমি ভিডিও করতাম না, ভিডিও তো ইদানিং ৩ বছর ২.৫-৩ বছর হলো ভিডিও করছি। তো এদিকে যে আজকে আমার পালা হচ্ছে চাল ঝাড়ার। তো এই যে ১ বস্তা চাল আমি নিয়ে বসেছি। আমার কিন্তু এদিকে মাজা একদম কিন্তু ভেঙে যাচ্ছে, এতটাই কষ্ট। এই চাল ঝাড়া না ভীষণ কষ্ট জানো। কি করব, করতে তো হবেই, কিচ্ছু করার নেই। তো ভাবলাম অর্ধেক আর কি করব, পুরো ১ বস্তা চালই কিন্তু ঝেড়ে রাখি। আর ১ বস্তা চাল বুঝতেই পারছো, আর এই যে ওইখানটায় বস্তাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে সমস্ত সেদ্ধ করা ধানের বস্তা। এগুলো ওই যে বর্ষায় খাওয়ার জন্য কিন্তু সেদ্ধ করা হচ্ছে, আবার এদিক থেকে মানে খাওয়াও হচ্ছে, সেদ্ধ করে করে রাখাও হচ্ছে। তো গ্রামের বাড়িতে কষ্ট হলেও একটা কি জিনিস সুবিধা আছে বলো, যে বাজারের আশায় বসে থাকতে হয় না, কখন বাজার থেকে আসবে তারপরে রান্না করব। তো এই যে ঘরে তো ধান আছে, ধান সেদ্ধ করে চাল বানিয়ে তারপরে কিন্তু এই যে রেখে দেওয়া হয়। তো এইদিকে এই কাজগুলো আমাদের বাড়ির বৌদেরই করতে হয়। আগে যখন মা মানে আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছি, তখন তো মার শরীরটা অনেকটাই টনটনা ছিল, তখন মাও সঙ্গে সঙ্গে করতো। এখন তো আর মার বয়স হয়ে গেছে, মা কিন্তু পারে না। এখন আমাদের বৌদেরই কিন্তু এই কাজগুলো করতে হয়। তারপরে আমি এদিকে স্নান ধান সেরে নিয়ে এখন এই যে চলে এসেছি পুরনো বাড়িতে। আর এইদিকে দেখো না কতদিন থেকে বৃষ্টি বৃষ্টি, তো আজকে দেখছি সূর্যি মামা কিন্তু আজকে উঠে গেছে, তো রৌদ্রটা বেশ ভালোই উঠেছে। আর এইদিকে কিন্তু জঙ্গল হয়ে গেছে, অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জল পেয়ে ঘাস টাস হয়ে গেছে। আর এই যে পুরনো বাড়িতে তুলসী তলায় আর বাবার এখানটায় ফুল জল দিতে আমি চলে এসেছি। এখান থেকে গিয়ে সমস্ত রেডি করে নিয়েছি, ঘরে গিয়ে পুজোটা কিন্তু এখন দেব। আর এখন এই যে বৃষ্টি হয়েছে জন্য না প্রচুর ফুল ফুটছে গাছে, সাদা ফুল, জবা ফুল, অনেক রকমের ফুল ফুটছে, বেশ ভালো লাগে কিন্তু ঝুড়ি ভর্তি ফুল তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার।